চাকসু ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আল আমিন শিকদার। শুরুতেই যাব তার কাছে। আল আমিন, আপনার কাছে জানতে চাই, কিছুক্ষণ আগে 3টি প্রেস কনফারেন্স হয়েছে, যদিও 3টি না 2টি হয়েছে, আর একটি সম্ভবত কিছুক্ষণ পর হবে। প্রার্থীরা আসলে কি বললেন, কোন প্যানেলগুলোর কথা কি বললেন? আমরা যতটুকু জেনেছি স্টেট অফ হিউম্যানিটি প্যানেল তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। কি বা তাদের অভিযোগ এবং অন্যান্যরাও কি কি অভিযোগের কথা বললেন? তারা যে অভিযোগ এনেছে তাদের মূল জায়গাটা হচ্ছে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। শিবিরের যে সম্প্রীতির যে প্যানেল রয়েছে সেটাকে নির্বাচন কমিশন বিশেষ সুবিধা দিয়েছে এমন কথা বলেই তারা এই যে ভোট সেই ভোট বর্জন করেছে এবং তারা বলছেন অভিযোগ দিয়েও তারা কোনো ধরনের প্রতিকার পায়নি, যার কারণে তারা ভোট বর্জন করেছে। আমার ঠিক পেছনেই তারা এখন কথা বলছেন নির্বাচন কমিশনারের সাথে এবং নির্বাচন কমিশনের যে সদস্য সচিব রয়েছেন তার সাথে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে তারা অভিযোগ কিছুক্ষণ আগেই দিয়েছেন। আমরা একটু সেই বিষয়ে কথা বলবো এবং তারা একদম সরাসরি আমরা দেখছি যে নির্বাচন কমিশনের সাথে কথা বলছেন এবং এই যে অভিযোগগুলো এনে তারা এই যে ভোট বর্জন, সেই ভোট বর্জনের সম্পর্কে আমরা একটু জানতে চাই। সেখানে যে দেখতে পাই যে এলইডি স্ক্রিনগুলো বন্ধ। ফার্স্ট এর আগে আমি যখন তারও প্রায় আধা ঘন্টা আগে দেখতে পাই যে 413 নম্বর রুমে শিবির সমর্থিত একজন প্রার্থী বুরহান, সে ওই একই রুমে ঘোরাঘুরি করতেছে। 1 ঘন্টা পরে এসে সেমই দেখি ওই 413 নম্বর রুমের মধ্যে আছে। সো আমি দুইটা ব্যাপার যখন আমার অসঙ্গতি লাগলো খুব বেশি, এটা অভিযোগ জানাতে আমি যাই। আমি যখন গেট দিয়ে ঢুকবো, স্যার আমাকে চিনে, আমি তারও তাকে যখন সেন্টারে যাই তখন আমার আইডি কার্ড চেক করে উনি আমাকে দেখেছেন, আমার আইডি কার্ড দেখছেন। আমার সময় খুবই কম, তখন 4টা বেজে যাচ্ছে। আমার ইউনিভার্সিটি দেখতে চেনা স্বাদের ঘ্রাণে হাসি মুখ সবখানে মুস্কান। ঠিকই আমার আঙ্গুল বলে মেরে ফেলবে এমন একটা অবস্থা, সবচেয়ে মেরে ফেলে দিচ্ছে এমন একটা অবস্থা। আমি যখন বললাম যে আমি একজন প্রার্থী, আপনি এই ধরনের আলোচনা করতে, আমি একজন ছাত্র, আপনার ছাত্র আল আমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যাব আমাদের আরেক সহকর্মী শহীদুল সুমনের কাছে। শহীদুল সুমন আছেন বিজ্ঞান অনুষদ ভবনে। সুমন, আপনি তো সকাল থেকে এই বিজ্ঞান অনুষদ ভবনে ছিলেন, অন্যান্য কেন্দ্রগুলো আপনি ঘুরেছেন। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এখন পর্যন্ত ভোট পড়ার যে শতাংশ, ভোট গ্রহণ তো হয়ে গেছে, কত শতাংশ শিক্ষার্থী তারা ভোট দিলেন এবং ভোট গণনার যে প্রক্রিয়াটা 2 ধাপে গণার কথা বলা হচ্ছে, আবার একই সঙ্গে বলা হচ্ছে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করাও হয়ে যাবে। এত দ্রুত 2 ধাপে কোন প্রক্রিয়ায় আসলে ভোট গণনাটা হচ্ছে? সাফা, রাতের মধ্যে ভোট এর ফলাফল দেওয়া হবে, এটি আসলে সময়ের উপর নির্ভর করবে। আমরা এখনো পর্যন্ত বিজ্ঞান অনুষদে রয়েছি, এখানে যে 10টি ভোট কক্ষ রয়েছে সেখান থেকে আসলে ব্যালট পেপারগুলো আসতে শুরু করেছে, অর্থাৎ যেই শিক্ষার্থীরা ভোট দিয়েছে সেগুলো আসতে শুরু করেছে। 2টি কক্ষের ব্যালট পেপার ডিন অফিসে এসে পৌঁছেছে এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মেশিনটির মাধ্যমেই আসলে মূলত এই ভোটগুলো গণনা করা হবে। মূলত এটি এখানে ইমেজ আকারে তৈরি হবে, সেই ইমেজগুলো পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইটি সেল এবং যারা এইটি সরবরাহ করছে ওএমআর কিংবা মেশিনগুলো, তারা বাণিজ্যিকভাবে এই প্রতিষ্ঠানটিও আসলে অ্যানালাইজ করবে। 2টি অ্যানালাইসিস যখন একসাথে মেলাবে তখনই আসলে সেই বিশ্লেষণগুলো এক হলেই সেইটি ফলাফল আকারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রকাশ করবে। তবে এখনো পর্যন্ত আমরা দেখছি ওএমআর ফর্মগুলো এখনো পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে আসতে শুরু করেছে। এখনো যেহেতু বিজ্ঞান অনুষদের ভোটগুলোর কক্ষগুলো থেকে আসলে এইগুলো আসার পরেই মূলত সবগুলো কক্ষের ভোট একসাথে এখানে এই মেশিনটার মাধ্যমে গণনা শুরু হবে, কিন্তু এখনো যেহেতু আসেনি সেটি আরো সময় লাগতে পারে। তবে সেই সময়টি কতক্ষণ লাগবে সেটি আরো পরে আসলে বলা যাবে। তবে এখনই আমরা আসলে বলতে পারছি না আজকে রাতের মধ্যেই যে ফলাফল সেটি আসলে দিতে পারবে কিনা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছেন যে আজকে রাতের মধ্যেই তারা নির্বাচনী ফলাফল তারা প্রকাশ করবেন এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যারা যেসব অনুষদগুলোতে ভোট হয়েছে সেই অনুষদগুলোতে নির্বাচন কর্মকর্তারা সেভাবেই কাজ করছেন। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে কিন্তু আমরা দেখেছি যারা ভোটাররা রয়েছেন তারা ভোট দিয়েছেন। যেহেতু প্রায়
35 বছর পর এই চাকসু নির্বাচনটি হয়েছে। ফলে যখন থেকেই আসলে তফসিল ঘোষণা হয়েছে তখন থেকে শিক্ষার্থীদের মধ্যে একদম উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। প্রায় 14টি প্যানেল হয়েছে, প্যানেলভুক্ত হয়ে যারা নির্বাচন করেছেন তার বাইরেও স্বতন্ত্র হিসেবে অনেকে নির্বাচন করছেন। প্রায় 415 জন প্রার্থী কিন্তু কেন্দ্র সংসদে নির্বাচন করেছেন এবং বিভিন্ন প্যানেলে, বিশেষ করে ছাত্রদল শিবিরের প্যানেল হয়েছে। এবং এই যে দেখছেন, আমি যদি সাফা দেখানোর চেষ্টা করি, আরও একটি ভোট কক্ষ থেকে কিন্তু ব্যালট পেপারগুলো যারা ভোট দিয়েছেন ভোটের ব্যালট পেপারগুলো এখানে এসেছেন এবং এগুলো ধাপে ধাপে আসছেন। 10টি কক্ষ বিজ্ঞান অনুষদে প্রায় 4538টি ভোট এখানে রয়েছে। 3টি হলের মূলত ভোট গ্রহণ এই বিজ্ঞান অনুষদে হয়েছে এবং সেখানে যারা ভোট দিয়েছেন সেই ভোটগুলো এখন কিন্তু বক্স থেকে খুলে প্যানেল এরই মধ্যে প্যাকেট করা হচ্ছে। যেটি জানতে চাই সেটি হচ্ছে বিভিন্ন প্যানেল থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে একদম ভোট গ্রহণের শেষ সময় এসে। একটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণাও দিয়েছে। আর সকাল থেকে বেশ কিছু অভিযোগ, যেগুলো আপনি নিজেও বলছিলেন বিভিন্ন কেন্দ্র থেকে। এর মধ্যে এই সব বিষয় নিয়ে আপনার সঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা ঘোষণা করবেন? সব মিলিয়ে আমরা দেখছি এখনো পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা চলছে, সেটি প্রাথমিক পর্যায়ে। সেই পর্যায়গুলো যখন এই ডিন অফিসে ভোট গণনার পর এখানে আসবে, সেখানে কিন্তু আরও এক দফায় এখানে ওএমআর মেশিনের মাধ্যমে এগুলো ইমেজ আকারে তৈরি করে সেটি দুইভাবে বিশ্লেষণ করা হবে। আমি আগেই বলেছিলাম দুটি বিশ্লেষণ, একটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইটি সেল করবে এবং আরেকটি যে বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা ওএমআর শিট এবং এই মেশিনগুলো সরবরাহ করছে তারা এটি করবেন। ফলে কিছুটা সময় সাপেক্ষ, সেটি আসলে কখন নাগাদ শেষ হয় সেটি আসলে সময়ের উপর অপেক্ষা করতে হবে। এবং আজ রাতের মধ্যে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ফলাফল প্রকাশ করার একটি প্রত্যয় ব্যক্ত করেছেন, সেক্ষেত্রে তারা কিন্তু আসলে এই কাজটি তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। সাফা। সুমন, আপনাকে ধন্যবাদ। বেশ বিস্তারিত জানছিলাম আপনার কাছ থেকে।